গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবে সম্মত হামাস। ইসরায়েলকে হামলা থামানোর নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের। পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি নেতানিয়াহু। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ফুঁসছে বিশ্ব, দেশে দেশে বিক্ষোভ। সুমুদ ফ্লোটিলা থেকে আটক অধিকার কর্মীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। জাপোরিজিয়ায় হামলা নিয়ে রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি দোষারোপ। বিদ্যুৎ বিচ্ছিন্নের দায় মস্কোর ঘাড়ে চাপালো কিয়েভ। কড়া জবাবের হুঁশিয়ারি পুতিনের। ভেনেজুয়েলা উপকূলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ওড়া নিয়ে উত্তেজনা। নৌকায় ফের মার্কিন হামলা, নিহত 4। মাদক পাচারকারী চক্রকে টার্গেট করার দাবি হোয়াইট হাউসের। এবং আবারও ভারত পাকিস্তান উত্তেজনা। সীমান্তবর্তী সার ক্রিক জলপথে সামরিক অবকাঠামো তৈরির উদ্যোগে ক্ষুব্ধ দিল্লি। ভূগোল বদলে দেওয়ার হুঁশিয়ারি রাজনাথ সিংয়ের। একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কবলে ফিলিপিন্স। টাইফুনের আঘাতে লণ্ডভণ্ড উত্তর পশ্চিমাঞ্চল। বুলগেরিয়ার কৃষ্ণ সাগর উপকূলীয় শহরে ভয়াবহ বন্যায় অন্তত 3 জনের মৃত্যু। গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক করা 4 ইতালীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে ইসরায়েল। অন্যদেরও ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দেশটি। যদিও আটকদের ফেরত পাঠানোর পদক্ষেপকে ভুল আখ্যা দেন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী। এদিকে ফ্লোটিলা আটকের ঘটনায় বিভিন্ন দেশে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 42টি জাহাজ ও এর আরোহীদের আটক করে কেটজিওট কারাগারে নিয়ে যান ইসরায়েলি সেনারা। তাদের অভিযোগ, তেল আবিবের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল তারা। এবার একে একে এই মানবাধিকার কর্মীদের মুক্তি দিতে শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন। প্রথম ধাপে 4 ইতালীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দ্রুততার সঙ্গে বাকিদেরও নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আটকরা সুস্থ এবং নিরাপদে আছেন। তবে ফ্লোটিলা দাবি করছে, নৌকা আটকানোর সময় অনেক কর্মীকে ওয়াটার ক্যানন দিয়ে আঘাত করা হয়। ফ্লোটিলায় অংশ নেওয়া জাহাজে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গও ছিলেন। আটকের পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার ছবি প্রকাশ করা হয়, তবে তার বর্তমান অবস্থা বিস্তারিত প্রকাশ করা হয়নি। টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী অ্যাশদোদ বন্দরে হাজির হয়ে গ্লোবাল ফ্লোটিলায় থাকা মানবাধিকার কর্মীদের কটূক্তি করেন নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে তাকে কেটজিওট কারাগারেও উপস্থিত হতে দেখা যায়। এক্সের এক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু কর্মীদের নিজ দেশে ফেরত পাঠিয়ে ভুল করছেন। তার দাবি, তাদেরকে কয়েক মাস কারারুদ্ধ করে রাখা উচিত ছিল। গাজা যুদ্ধ বন্ধের পরিকল্পনায় আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধ বন্ধ হলে সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে রাজি জানিয়ে সংগঠনটি বলছে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত তারা। এদিকে হামাস যুদ্ধ বন্ধে রাজি জানিয়ে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। প্রস্তাবনার প্রথম ধাপ বাস্তবায়নে সেনাদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। অবশেষে গাজা যুদ্ধবন্ধে আসার আলো। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 20 দফার একটি প্রস্তাবে আংশিক সম্মতি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হলে জীবিত ও মৃত সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে তারা। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানানো হয়। একই সঙ্গে গাজার প্রশাসন স্বাধীন ফিলিস্তিনি নেতাদের হাতে হস্তান্তরের রাজি থাকার কথাও জানিয়েছে হামাস। হামাসের সম্মতিকে স্বাগত জানিয়ে অবিলম্বে উপত্যকাটিতে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন, চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক। এর আগে স্থানীয় সময় শুক্রবার রোববার রাতের মধ্যে সিদ্ধান্ত জানাতে হামাসকে আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট। সমঝোতা না হলে গাজায় নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ট্রাম্পের 20 দফার পরিকল্পনা আগেই মেনে নিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এবার হামাসের সম্মতির পর ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে, পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হয়েছেন নেতানিয়াহু। ট্রাম্পের দেয়া হামলা বন্ধের নির্দেশের পরেই নেতানিয়াহু প্রশাসন এক বিবৃতিতে সেনাদের উপত্যকাটিতে অভিযানের মাত্রা কমানোর নির্দেশনা দিয়েছে।
মার্কিন পরিকল্পনায় হামাসের সম্মতিকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। কাতার, মিশর, তুরস্ক, ফ্রান্স, জার্মানির সরকার প্রধান ছাড়াও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও। এর আগে উপত্যকাটি থেকে একের পর এক হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। খান ইউনিস, গাজা সিটি সহ সব মিলিয়ে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে একদিনে নিহত হয়েছেন অনেক ফিলিস্তিনি। গাজামুখী ফ্লোটিলা নৌবহরে অংশ নেয়া বাংলাদেশি অধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলমের পদক্ষেপকে সংহতির প্রতীক ও বিবেকের গর্জন হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত 1:45 দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া পোস্টে তিনি আরও বলেন, বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়েছেন বাংলাদেশের জনগণ কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। তারেক রহমান আরও বলেন, বিএনপি সর্বদা শহীদুল আলম এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে। নৌবহর আটকের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। স্পেনের মাদ্রিদে ফিলিস্তিনের পতাকা হাতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করেন শত শত মানুষ। এ সময় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে আটকের তীব্র নিন্দা জানান তারা। এদিকে তিউনিশিয়ায় মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন হাজার হাজার ফিলিস্তিনপন্থী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে মেক্সিকো ও কলম্বিয়া। শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ইতালির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন। আটক কর্মীদের ক্ষতি না করার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। স্পেনের রাজধানী মাদ্রিদে জড়ো হন শত শত মানুষ। ব্যানার প্ল্যাকার্ড হাতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের মুক্তির দাবি জানান তারা। পাশাপাশি আটক ব্রাজিলিয়ান কর্মীদের মুক্তির দাবিতে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়। বিক্ষোভকারীরা বলেন, আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলা আটক আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে রাস্তায় নামে পুলিশ। দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এদিকে স্পেনের বার্সেলোনায় দোকানপাট ভাঙচুরের পাশাপাশি আগুন জ্বালায় বিক্ষুব্ধরা। একই দিন তিউনিশিয়ায় মার্কিন দূতাবাস ঘেরাও করে বিক্ষোভ করে শত শত আন্দোলনকারী। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত হয় পরিস্থিতি। আমরা এখানে এসেছি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের সঙ্গে সংহতি জানাতে। আন্তর্জাতিক জলসীমায় তাদের অপহরণ করে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে। বিক্ষোভ হয়েছে গ্রিসের এথেন্স শহরেও। ইসরায়েলি দূতাবাসের সামনে জড়ো হয়ে গাজামুখী নৌযান আটকের প্রতিবাদ ও কয়েকশো অধিকার কর্মীর মুক্তির দাবি জানান বিক্ষোভকারীরা। আমরা চাই সব কর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। ফিলিস্তিনি রাষ্ট্রকে 1967 সালের সীমান্তে স্বীকৃতি দিতে হবে এবং ইসরায়েলের সঙ্গে সব সহযোগিতা বন্ধ করতে হবে। ফ্রান্সের প্যারিসের রিপাবলিক স্কয়ারে জড়ো হয়ে গাজায় অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান শত শত ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী। গাজামুখী ত্রাণবাহী নৌবহর আটকের তীব্র নিন্দা জানান তারা। একই দিন ইতালির রোমের রাজপথে নামেন হাজার হাজার মানুষ। ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান। বিক্ষোভের পাশাপাশি ধর্মঘটের ডাক দিয়েছে ইতালির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন। এদিকে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া ও রিও ডি জেনেরোতে রাস্তায় নেমে বিক্ষোভ করে হাজারো মানুষ। আটক ব্রাজিলিয়ান কর্মীদের মুক্তির দাবিতে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান তারা। তারা বলেন, আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলা আটক আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন। ইসরায়েলি কনসুলেটের সামনে জড়ো হয়ে শহরের প্রধান সড়কের যান চলাচল বন্ধ করে দেন। আন্দোলনকারীদের মতে এটি গাজার চলমান গণহত্যা ও ফ্লোটিলা আটকানোর বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ। জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ইউক্রেন ও রাশিয়া। কিয়েভ বলছে রাশিয়াই হামলা করে বিদ্যুৎ কেন্দ্রটির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, আর মস্কো বলছে ইউক্রেন হামলা করে তাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। এই খেলা খুবই বিপজ্জনক। পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা। পোলতাভা অঞ্চলের নাফতগাজের গ্যাস উৎপাদন সুবিধা লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রের অর্ধেক প্রতিহত করা হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ হামলায় সীমান্তবর্তী সুমি ও চেইনিয়েভ অঞ্চলের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলেও প্রায় 3 লাখ গ্রাহকের জন্য বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়েছে। এ ধরনের হামলা শীতকালে তাপ সরবরাহ ও বিদ্যুৎ নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক কেন্দ্র। জরুরি ডিজেল জেনারেটর দিয়ে আপাতত কাজ চালানো গেলেও দীর্ঘমেয়াদে তা টেকসই নয়। রাশিয়ার দাবি, অভিযান চালিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নষ্ট করে দিয়েছে ইউক্রেন নিজেই। যদিও কিয়েভের পাল্টা অভিযোগ, ইউক্রেনের গ্রিড থেকে কেন্দ্রটিকে বিচ্ছিন্ন করে বিদ্যুৎ নেওয়ার চেষ্টা করছে রাশিয়া।
আইএইএ মহাপরিচালক রাফাল গ্রসি জানান, জাপোরিজ্জিয়া পারমাণবিক কেন্দ্রের বাইরে বিদ্যুৎ পুনঃস্থাপনের জন্য বিস্তারিত আলোচনা চলছে। দীর্ঘ সময় ডিজেল জেনারেটরে শীতাতপ যন্ত্র চালালে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, প্রযুক্তিগত ত্রুটি বা নাশকতার ঝুঁকি এখন অনেক বেশি। এদিকে ইউক্রেনের টমাহক ক্ষেপণাস্ত্রের জন্য মার্কিন সরবরাহের পরিকল্পনাও জটিলতার মুখোমুখি হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দেন, এ ধরনের সরবরাহ নতুন করে সংঘাতকে উস্কে দেবে। এছাড়াও ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের যোগদানকে বোকামি হিসেবে আখ্যা দেন তিনি। ড্যানিশ গোয়েন্দা সংস্থা জানিয়েছে, রুশ যুদ্ধজাহাজ বারবার বাল্টিক ও উত্তর সাগর সংযোগকারী প্রণালীতে উস্কানিমূলক কার্যক্রম চালাচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, তারা ড্যানিশ নৌবাহিনীর রিপোর্টকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।